আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আল ইমরান, কনসালটেন্ট, সিটি স্মাইল ডেন্টাল কেয়ার, কল্যাণপুর, ঢাকা। আমি আজকে একটি ডেন্টালের বেসিক বিষয় নিয়ে কথা বলবো, যেটা ডেন্টাল ক্যারিজ বা অনেকে বলি দাঁতে গর্ত হওয়া। আমাদের কাছে অনেক পেশেন্টই আসে যারা বলে যে আমার দাঁতে গর্ত হয়েছে এবং খাবার ঢুকছে বা ওখানে মাঝে মাঝে ব্যথা করে, এরকম একটা কমপ্লেন নিয়ে আসে এবং অনেকেই দ্বিধায় ভোগেন যে কি করবেন। অনেকে রুট ক্যানেল কথা শুনে থাকেন, ভয়ে অনেকে ট্রিটমেন্ট থেকে দূরে থাকেন, ভাবেন যে রুট ক্যানেল করতে হবে, অনেকগুলো টাকা পয়সার হ্যাসেল। তো অনেক সময় দেখা যায় আমরা রুট ক্যানেল না, শুধুমাত্র একটা ফিলিং করে দাঁতের গর্তটুকু ভরাট করে আমরা এটার চিকিৎসা করতে পারি এবং এটা রুট ক্যানেল থেকে অনেকটা সহজ এবং কম খরচে ট্রিটমেন্টটা করা যায়। তো রুট ক্যানেল এবং ফিলিং সম্পর্কে আপনাদের এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা দাঁতের একটা হেমি সেকশন বলি আমরা, দাঁতটাকে মাঝখান থেকে কাটা হয়েছে এবং দাঁতের আমরা তিনটা লেয়ার এখানে দেখতে পাচ্ছি। এই যে সাদা অংশটা, এটা হচ্ছে এনামেল লেয়ার, এই হলদে অংশটা ডেন্টিন এবং দাঁতের ভিতরে থাকে পাল্প, যেখানে দাঁতের সেন্সিটিভিটি বা ব্যথা হওয়ার কারণ হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গর্তটা শুধুমাত্র এনামেল লেয়ারে, মানে দাঁতের প্রথম লেয়ারে হয়েছে এবং ওখানে খাবার হচ্ছে, বা অনেক সময় দ্বিতীয় লেয়ারে হয়। যখন গর্তটা প্রথম এবং দ্বিতীয় লেয়ার পর্যন্ত হয়, তখন এই দাঁতটাকে আমরা শুধুমাত্র ফিলিং করে দাঁতটাকে বাঁচাতে পারি এবং দেখা যায় উপর থেকে রোগীর যে সমস্যা, গর্ত খাবার ঢোকা এবং ওই শিরশির অনুভূতির প্রবলেম সলভ হয়। তো এটাকে ডেন্টাল ফিলিং বলে, অনেকে পুটিং হিসেবে জানে, বাট বেসিক্যালি এটা মডার্ন ডেন্টিস্ট্রিতে এখন অনেক ভালো ফিলিং ম্যাটেরিয়ালস আছে। লেজার ফিলিং করি এবং এটা পার্মানেন্টলি অনেক বছর থাকে এবং রুট ক্যানেল ছাড়াই দাঁতটা ভালো থাকে। ধন্যবাদ। আজ পরে আবার অন্য কোনো টপিকে কথা হবে। আল্লাহ হাফেজ।